হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে আমরা বিভিন্ন ডাটাকে স্ক্র্যাপিং করতে পারি, এটা যদিও ডাটা এন্ট্রি রিলেটেড একটি টিউটোরিয়াল হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমার যারা দর্শক আছেন, আমাদের অনেক সময় এরকম বিভিন্ন ডাটা কালেক্ট করা লাগতে পারে, যেটা আমরা ম্যানুয়ালি করতে অনেক সময় লাগবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর। সো এইভাবে টোটাল যে আমার ৩৭ টা পেজ আছে, অটোমেটিক্যালি এই ডাটাগুলো স্ক্র্যাপ হয়ে যাচ্ছে, যেটাতে আমি সিঙ্গেল পরিমাণ কোনো হাতও দিচ্ছি না, এবং সবগুলো আমরা একটা ক্লিকের মাধ্যমে কপি করে আমাদের এক্সেল শিটে নিয়ে আসব। অবশ্যই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন যেন সবাই দেখতে পারে। এটা রিকোয়েস্ট প্লিজ করে দিয়েন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করার জন্য। সো এই ধরনের একটি প্রসেস আপনি কিভাবে করতে পারেন, অর্থাৎ আপনি ডাটাগুলো স্ক্র্যাপিং করে নেবেন অ্যান্ড দেন কপি করবেন, আপনাদের এক্সেল শিটে নিয়ে এসে পেস্ট করে আপনার ইচ্ছা মতো এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখবেন। সো এটা করতে গেলে খুবই সিম্পল একটা প্রসেস। আপনারা অবশ্যই গুগলে গিয়ে লিখবেন ডাটা স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশন, এটা লিখে এন্টার করলে আপনাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা এই এক্সটেনশনটা আপনারা দেখতে পারবেন। এটা মোটামুটি ভালো, আমি এটা ইউজ করি অনেকদিন থেকে আমার বিভিন্ন কাজে যদি কখনো প্রয়োজন হয়। যদিও টিউটোরিয়ালগুলো আসলে একটু ব্যাকডেটেড মনে হচ্ছে, যে আমার চ্যানেলের সাথে রিলেটেড না, কিন্তু তারপরেও এগুলো আসলে অনেক সময় অনেক ধরনের আমাদের কাজে দেবে, যেমন আমাদের সময়কে অনেক বাঁচিয়ে দেয় এগুলো। সো সেক্ষেত্রে আমরা আবারও এই ওয়েবসাইটে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আমি রিলোড দিয়ে নিলাম একবার। আমি চাচ্ছি যে এখানে ৩৭০ টা টোটাল লিঙ্ক আছে। এই লিঙ্কগুলো আমি কালেক্ট করতে, সেটা হচ্ছে অটোমেটিক্যালি। সো আমরা অবশ্যই এখানে ক্লিক করে দিব, এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়েছে অন্য টেবিল, বাট আমরা ট্রাই করব অ্যানাদার টেবিল। অ্যানাদার টেবিল এটা চলে আসছে, অ্যান্ড দেন অ্যানাদার। সো দেখতে পাচ্ছেন যে এই টেবিলটা অলরেডি নিয়ে নিয়েছে, এবং পেজ স্কার্প একটা, অ্যান্ড কালেক্টেড রো করবে হচ্ছে ১০টা, অর্থাৎ প্রত্যেকটা রোতে ১০টা করে আছে। আপনি যদি ৩৭টা এখানে দেখতে পাচ্ছেন, ৩৭০টা আছে। সো আমাদের নেক্সট বাটনটা প্রথমে দেখাই দিতে হবে, কারণ আমরা চাচ্ছি যে আমরা এখানে কোনো কাজ করব না, অটোমেটিকলি ১ থেকে ৩৭ পর্যন্ত যত ডাটা আছে সবগুলা এই যে ডাটা স্ক্র্যাপার টুলটা আছে সেটাই করে দিবে। সো আমরা জাস্ট এখানে লোকেট নেক্সট বাটন আমরা এখানে ক্লিক করে দেই, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করে দিলাম। অ্যাগেইন আমরা যদি ফার্স্ট পেজে আসি, অ্যান্ড দেন আমরা অ্যাগেইন যদি এখানে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু লোকেট করাই আছে, যে লোকেট নেক্সট বাটন, এই যে গ্রিন চিহ্নটা দেখতে পাচ্ছেন, এবং আমরা এখানে ১ নম্বর পেজের যে ১০টা রো আছে সেটাও কিন্তু আমাদেরকে সিলেক্ট হয়ে আছে। সো আমরা জাস্ট স্টার্ট স্ক্রলিং আমরা এখানে যদি ক্লিক করি, এখন ম্যাজিকটা আপনারা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর। সো এইভাবে টোটাল যে আমার ৩৭ টা পেজ আছে, অটোমেটিক্যালি এই ডাটাগুলো স্ক্র্যাপ হয়ে যাচ্ছে, যেটাতে আমি সিঙ্গেল পরিমাণ কোনো হাতও দিচ্ছি না, এবং সবগুলো আমরা একটা ক্লিকের মাধ্যমে কপি করে আমাদের এক্সেল শিটে নিয়ে আসব। টুলটার ম্যাজিক হচ্ছে এটাই, যে যারা বিভিন্ন ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করেন আশা করি তারা বুঝতে পারবেন এটা অনেক সহজ একটি বিষয়। কিন্তু তারপরেও আমরা যারা অন্য ফিল্ডে কাজ করি তাদের কিন্তু এই ধারণাগুলো খুব একটা থাকে না, যেটা কিনা অনেক সময় অনেক কাজে আসলে প্রয়োজন সময়কে বাঁচানোর জন্য। সো দেখতে পাচ্ছেন ৩৬ টা রো এখানে সবগুলো আসলে কালেক্ট হয়ে গেছে, এবং আমরা যদি জাস্ট ক্লিক করি এবং কপি অল, এখানে ক্লিক করার সাথে কপি হয়ে গেছে। জাস্ট আমরা এই গুগল শিটে এসে কন্ট্রোল ভি পেস্ট করব। কন্ট্রোল ভি পেস্ট করার পরে এখানে ম্যাজিক দেখেন, যত ধরনের আমার ডাটা আছে ৩৭০টা, ৩৭০টা যদিও এখন হবে না, ৩৬৬টা, অর্থাৎ টোটাল ডাটাগুলো আমার এখানে কিন্তু চলে এসেছে। এবং লাস্ট যে ওয়েবসাইটটির নাম ছিল সেটা হচ্ছে, আমরা যদি এখানে ফলো করি, গোসার্চ ডিরেক্টরি। সো আপনারা যদি সার্চ করেন ৩৬৬ নাম্বার রো এবং গোসার্চ, তো আপনারা দেখতে পেলেন এটা কিভাবে অতি অল্প সময়ে আমরা এই ডাটাগুলো স্ক্র্যাপ করে নিলাম। আপনাদের দৈনন্দিন কাজে এগুলো আসলে প্রয়োজন হইতে পারে, আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন, বা আরও অনেক টুল আছে সেগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। অবশ্যই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন যেন সবাই দেখতে পারে। এটা রিকোয়েস্ট প্লিজ করে দিয়েন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করার জন্য।